আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই ইফতার আয়োজনের মূল দিক নির্দেশনা ছিল ফরিদপুরের নায়ক নিজাম কামাল, উনি আমাদের নির্দেশনা দিয়েছেন ইফতারের সাথে সংশ্লিষ্ট থাকে। এই কারণে আমরা চেষ্টা করতেছি আমাদের মহল্লায় আমাদের অঞ্চলে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডে চেষ্টা করছি প্রত্যেকটা মসজিদের ইফতারের সঙ্গে নিজেরা সম্পর্ক থাকার জন্য। আপনারা সবাই নায়েব সুকা পর্যন্ত দোয়া করবেন এবং তার বাবা মরহুম চৌধুরী কামরান পর্যন্ত দোয়া করবেন এবং তার মা খুবই অসুস্থ এবং দীর্ঘ প্রায় মাস যাবৎ অসুস্থ, সবাই জানি। বিশেষভাবে তার সুস্থতা কামনার জন্য সবাইকে দোয়া যাচ্ছি। পাশাপাশি আমার বাবা মা দুজন অসুস্থ, তাদের জন্য দোয়া যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী জামিয়া চৌধুরী নায়েব দোয়া করবেন। এর পাশাপাশি সর্বশেষ আমাদের বাংলাদেশের অসুস্থ সুস্থতার জন্য এসে গেছেন, চিকিৎসার তার সুস্থতা ফিরে আনবে, তাকে আমাদের মাঝে আবার বাংলাদেশে ফিরে আনার তৌফিক দান করেন। এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। তার নেক হায়াত তুমি দারাজ করে দাও, শারীরিক সুস্থতা নসিব করে দাও, শারীরিক সুস্থতা নিয়ে নেক হায়াত নিয়ে রব্বুল আলামিন মানুষের খিদমত করতে পারে, দেশের সেবা করতে পারে, জনগণের সেবা করতে পারে, সেই তৌফিক তুমি মেহেরবানি করে তাকে তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন তার প্রতি, তার পরিবার বর্গের প্রতি তুমি খাস রহমত নাযিল ফরমাও। বিপদ আপদ বালা মুসিবত সব থেকে মেহেরবানি করে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন দেশের ওলামায়ে সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, ভালো মহব্বত করতো। রব্বুল আলামিন চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব 4 বছর হয় থেকে চলে গেছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে তাকে তুমি মাফ করে দাও। তার বংশের মধ্যে আরো যারা ইন্তেকাল করে সকলকে মাফ করে দাও, সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের দেশের মানুষ সকলকে তুমি মেহেরবানি করে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত, চক্রান্তে লিপ্ত, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের দেশ এবং দেশের মানুষকে হেফাজত করো। রব্বুল আলামিন এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রব্বুল আলামিন যারা চেষ্টা পরিশ্রম করতেছে, রব্বুল আলামিন তাদেরকে মেহেরবানি করে তাদের প্রতি তোমার খাস রহমত নাযিল ফরমাও, তাদের কাজের মধ্যে বরকত দান করে দাও। রব্বুল আলামিন আমরা তোমার কাছে যা চাই আমাদেরকে দান করো, যা চাইতে পারি না কিন্তু আমাদের জন্য মঙ্গল, তাও আমাদেরকে নসিব করো, আমাদের তৌফিক দান করো। রব্বুল আলামিন পরিশেষে তোমার দরবারে আমাদের আজকে তার অন্তরের নেকমার সাথে পূর্ণ করে দাও, তার হাতকে শক্তিশালী করে দাও, তার অন্তরকে তুমি হিম্মত দ্বারা ভরপুর করে দাও, তার প্রতি তুমি খাস রহমত নাযিল ফরমাও।